আজকে আমরা গিয়েছিলাম নতুন ঘুরঘুরিয়া গ্রামে মতুয়া সংঘের মেলায়। এটা মূলত হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর এইখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে এক বিশাল মতুয়া সংঘের আয়োজন করা হয় আর কি। বিভিন্ন জায়গা থেকে মতুয়ার দল এখানে ডাঙ্কা বাজায়। তো এখানে আর কি আমরা আজকে কী করছি, কী দেখছি, আর কোন কোন পরিস্থিতির মুখোমুখি হয়েছি সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম পিসিমা বাড়ি নতুন ঘুরঘুরিয়াতে। ওইখানে মূলত আজকে মতুয়া সংঘের মেলা, অনেকে তালের মেলাও বলে থাকে। তো আমরা আর কি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম ওইখানে। আমি, বোন, একটা পিসি, আরেকটা কাকাতো বোন ছিল, সবাই মিলে চলে যাচ্ছিলাম পিসিমা বাড়িতে। আমার পিসি বোনটা তর সইছিল না, দেখেন ব্যাগ নিয়েও আগে আগে হাঁটা শুরু করছে। তো ওইখান থেকে রেডি হয়ে যে সবাই মিলে চলে যাচ্ছিলাম মেলায়। তো মেলায় আসলে এত ভিড় যে দেখেন, মানে রাস্তা থেকে প্রচুর লোক ছিল, আর হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল। এখন তেমন এইখান থেকে বোঝা যাবে না, এখানে তেমন ভিড় ছিল না। আর একটু আগায় তো ঢুকতেই পারতেছিলাম না, এত পরিমাণে ভিড়। আর আসলে সেই কথার মতো যে যদি খেতে চাও ঠেলা তাইলে চলে যাও নতুন ঘুরঘুরিয়া তালের মেলা বা মতুয়া সংঘের মেলা, যাই বলি আর কি। এইখানে মূলত সবাই তালের মেলা বললেই বেশি চেনে। তো এই দেখেন, এইখান থেকে ধাক্কা ধাক্কি করে সবাই আর কি ভিতরে যাচ্ছিলাম, যে ওইখানে মূলত এই যে এনারা বাজাচ্ছিল। আমার আসলে এগুলো অনেক ভালো লাগে, তো আপনারাও একটু শুনুন। এরপর চলে গেলাম মেলার দিকে। আর মেলার প্রথমেই দেখলাম একটা কাকু সুন্দর সুন্দর গাজরা নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো আর কি অনেক সুন্দর লাগছিল। তারপর গেলাম এই যে একটা দোকানে, এই দোকানের সব কিছুই খুব সুন্দর ছিল, বিশেষ করে ওই যে ওই দোলনাটা, ওইটা থেকে চোখ সরাতে পারতেছিলাম না, আমার এত ভালো লাগছিল। আর কিছু আয়না ছিল অনেক সুন্দর ডিজাইনের, ওইগুলোর অবশ্য আমি দাম শুনেছিলাম। আর মূলত এই দোকানের প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছিল দোকান ধরে কিনে নিই, কিন্তু আই এম তো ফকিরস, আমার কাছে এত টাকা নেই যে দোকান ধরে কিনবো। দু একটা জিনিস কিনছি যেগুলো আমার খুব ভালো লেগেছে আর কি। আর বিশেষ করে এই যে আয়নাগুলো, এইগুলো আমার খুব ভালো লেগেছিল। ওইগুলোর দাম চেয়েছিল সম্ভবত 250 টাকা। তো আমার বাড়িতে একটা আছে, ওইগুলো আমি 99 থেকে কিনেছিলাম, তখন দাম কম ছিল, আর এখন অনেকটা বেড়ে গেছে দাম। দুঃখের বিষয়, মেলার আর কিছু ঘুরে দেখতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। একটা চটপটির দোকানের ছাউনির নিচে আর কি আমরা দাঁড়িয়েছিলাম, আর এইখানে এতই ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গায় ছিল না। কিন্তু কথা তো সেইটা না, কথা হচ্ছে পরিস্থিতি যেমনই হোক খাওয়া লাগবে।
বৃষ্টির জন্য সব দোকানে প্রচুর ভিড় ছিল, আর কোনো ফাস্ট ফুড খাওয়া হয়নি। তো এখান থেকে আমরা চপ, সিঙ্গারা আর পেঁয়াজের বড়া কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর রাত্রে আবার মেলায় গিয়েছিলাম, ওই ভিডিওটা পরে দিব। তো এই দেখেন চলে যাচ্ছি বাড়ি, কিন্তু আমার জামা যা অবস্থা কি বলবো, আমার নতুন জামার যা হাল হয়েছে দেখার মতো না। তো ওইটাই দেখাচ্ছিলাম যে দেখো আমার জামার কি অবস্থা হয়েছে। ওরা খুব হাসতেছিল আমার জামা নিয়ে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।